সয়াবিনের তরকারি করব। সয়াবিনটাকে সেদ্ধ করে নেব, সেই কোপ্তা করে তরকারিটা করব। সয়াবিনটাকে কুকারে একটা সিটি দিয়ে নেবো, আর আলু সয়াবিন সবই একসাথে সিটি দিয়ে নেব। সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি ভালো করে, আবার ঠান্ডা জলে পরিষ্কার করে ধুয়ে চেপে একটুখানি শুকনো করে নিয়েছি, নাহলে কাদা কাদা হয়ে যাবে বাটলে। এটা বাটবো সয়াবিনটা আমি বেটে নিয়েছি। তো সয়াবিনটা একটু বেশি বাটা হয়ে গেছে, আপনারা একটু অল্প বাটবেন, একটু মোটা রাখবেন। 2 চামচ বেসন দেব, একটু হলুদ দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরেটা যদি ভেজে আপনারা গুঁড়ি দেন সেটা আরও ভালো খেতে হবে। লঙ্কা গুঁড়ো, নুন, 1 চামচ মিষ্টি, 4টে আলুও দিয়ে দেবো, এর সঙ্গে মেখে নেব। একটু বেশি নরম হয়ে গেছে তো, ওইটা একটু আলুটা দিলে একটু জলটা টেনে যাবে। প্রথমে আদাটা দেওয়া হয়নি, আদাটা একটু দিয়ে দেবো, আদা দিলেও একটু ভালো লাগবে। আমি মেখে নিয়েছি, এবার আরেকবার মেখে নেব। আদাটা দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি সাদা তেল দিয়ে দেবো, সাদা তেলে ভাজবো এইগুলো বড়াগুলো। এইরকম করে গোল গোল করে পাকিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ভাজতে দিয়ে দেবো। সবগুলো একসাথে তো দেওয়া যাবে না, হালকা হালকা করে ভাজতে হবে, অল্প অল্প করে দিতে হবে। এবারে এইগুলো এক পাটে উল্টে দেবো, সবগুলো উল্টে দিয়েছি। এবার ওইগুলো আরেক দিকটা ভাজা হয়ে যাক। এটা সময় নিয়ে কম আঁচে একটু ভাজতে হবে, তাহলে ভেতর অবধি থাকবে, না হলে তো আবার সেই নরম আছে, ভেতর অবধি ভালো সে হবে না, ভাজা হবে না। এবার আমার হয়ে গেছে, এগুলো তুলে নেব, বাকিগুলোও ভাজতে দিয়ে দেবো। এগুলো ভাজা হয়েছে, দেখুন কত সুন্দর শক্ত হয়েছে। দেখুন এগুলো তো মনে হচ্ছে এমনিই মচমচে খাওয়া যাবে। কত আওয়াজ পাচ্ছেন, কত শক্ত হয়েছে দেখুন। আমার তো মনে হচ্ছে ওটা তরকারি না করে এমনি শুধু শুকনো ভাতেও খাওয়া যাবে, একদম শুধু মানে চপের মতন। এগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। সবগুলো আমার একসাথে ভাজা হয়ে গেছে। সাদা তেলটা আমি তুলে দিয়েছি, আমি একটু সর্ষে তেল দিয়ে তরকারিটা করব। ফোড়ন দেব, একটু তেজপাতা দেব। গোটা গরম মশলা দিচ্ছি না, আমি পরে লাস্টে দেব। টমেটো দেব, নুন দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ। প্রথমে একটু হিং দেবো ভেবেছিলাম, তেলের পাশেই দিয়ে দিচ্ছি, হয়ে যাবে তেই। একটু হিং দেব, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, অল্প একটু জল দিয়ে মশলাটা কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে আমার, আলুগুলো দিয়ে দেবো, সেদ্ধ হয়ে আছে আলুগুলো। মশলাটা কষা হয়ে গেছে, এবারে একটু জল দিয়ে দেবো। 1 চামচ মিষ্টি দেব, 1 চামচ ঘি দিয়ে দেবো, অল্প একটু গরম মশলা দিচ্ছি। এবারে কোপ্তাগুলো দিয়ে দেবো, আর বেশিক্ষণ ফোটাবো না, এবার বন্ধ করে দেবো, নাহলে একবারে গলে যাবে, ওকে এত গোটা তোলাই যাবে না। ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা বন্ধ করে দিতে হবে গ্যাসটা। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর গরম ভাতে নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ। এটা নিরামিষই খাওয়া যাবে। আমার ছেলেটা আজকে কাটুয়া যাবে জল তুলতে, এই দিয়ে এই আলম গাছে মটরশুঁটির জল ঢালবে, সেই জন্যই আজকে নিরামিষ বানানো হলো। আগে তারকেশ্বর গিয়েছিল, তারকেশ্বর থেকে চলে এসছে, তাই আজকে আবার বললো, আবার ফোন করে যে মা নিরামিষ বানাবে। তো নিরামিষই তরকারি একটা করলাম। সবিনের তরকারি তো এরকমভাবে খাওয়া গেছে, তা আজকে এইভাবেই বানালাম। এর আগেও বানিয়েছি এরকম কোপ্তা করে তরকারি করেছি এর আগেও। আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন।